বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। দেখুন, আওয়ামী লীগ তো এবার সরাসরি নির্বাচনে নেই। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো তাদের বিশাল ভোট ব্যাংকটা আখির যাবে কোথায়। আর এই সুযোগটা নিতেই জামায়াতে ইসলামী মাঠে নেমেছে। কিন্তু মনে হচ্ছে তাদের কৌশলটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, জামায়াতের নতুন জোট। তারা জোট বেঁধেছে এনসিপির সাথে, যাদের কিনা আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা খুবই নেতিবাচক ইমেজ আছে। মানে এই জোটের কারণে আওয়ামী লীগের ভোট পাওয়া তো দূরে থাক, জামায়াত নিজেদের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়ে গেছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ভোটাররা নিজেরাই কিন্তু বিভক্ত। বিশ্লেষকরা বলছেন প্রায় ৬০% বেশি আওয়ামী ভোটার হয়তো ভোটই দিতে যাবেন না। আর বাকি যারা ভোট দেবেন তাদের ভোট বিএনপি বা জাতীয় পার্টির দিকে গেলেও জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর সবশেষে, ভোটাররা এখন আর বড় কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের কাছে এখন স্থানীয় প্রভাবশালী প্রার্থী আর পরিচিত প্রতীক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে বিএনপির ধানের শীষ মানুষ যেমন চেনে, জামায়াতের দাড়িপাল্লা প্রতীকটা কিন্তু অনেকদিন ভোটের মাঠে নেই। মানুষ এখন তাকেই চাই যে তাদের এলাকার উন্নয়ন করবে। তো সব মিলিয়ে জামায়াতের কৌশলগত ভুল আর আওয়ামী ভোটারদের এই দোটানার কারণে এবারে নির্বাচনের ফলাফলটা নির্ভর করছে স্থানীয় প্রার্থী আর প্রতীকের ওপর।